একসময় আমাদের প্রকৃতি ছিল শান্ত, বাতাস ছিল নির্মল, আকাশ ছিল নীল, মানুষ আর প্রকৃতি ছিল একে অপরের পরিপূরক। কিন্তু এখন প্রকৃতি কাঁদছে। আমরা সেই কান্না শুনি ঘূর্ণিঝড়ের গর্জনে, খরার চিৎকারে, বন্যার ঢলে। গ্লেসিয়ার গলে যাচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। এর প্রাথমিক কারণ মানবসৃষ্ট দূষণ। কেন এমন হচ্ছে? কারণ আমরা বাড়াচ্ছি গ্রিন হাউস গ্যাস, গাড়ির ধোঁয়া, ফ্যাক্টরির ধোঁয়া, বন কেটে ফেলা, সব মিলিয়ে আমরা পরিবেশকে ধ্বংস করছি। এক গবেষণায় দেখা গিয়েছে 2010 সালের পর থেকে গড় তাপমাত্রা প্রতি দশকে 0.2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে, যা ফসল উৎপাদনে সরাসরি প্রভাব ফেলে। কিন্তু আমরা চাইলে এই দূষণ থেকেই আয় করতে পারি। এটি সম্ভব কার্বন ট্রেডিং এর মাধ্যমে। বর্তমানে বিশ্বব্যাপী 60টিরও বেশি দেশ কার্বন মার্কেট চালু করেছে। বাংলাদেশ যেন দেরি না করে এগিয়ে আসে, সেই সুযোগ রয়েছে। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু কৃষিখাত থেকে বাংলাদেশ প্রতি বছর $1 বিলিয়ন পর্যন্ত আয় করতে পারে। কিভাবে সম্ভব? কম চাষ, কম্পোস্ট, অর্গানিক সার, কৃষি অরণ্য চাষ, এসব পদ্ধতি কার্বন ধরে রাখবে মাটিতে। সয়েল অর্গানিক কার্বন বাড়ানো গেলে জমি হয় উর্বর আর পরিবেশ হয় নিরাপদ। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের এক গবেষণায় দেখা গিয়েছে, অর্গানিক পদ্ধতিতে সয়েল অর্গানিক কার্বন হতে পারে 1.67%, যেখানে প্রচলিত পদ্ধতিতে আমরা পাচ্ছি মাত্র 0.55%। আন্তর্জাতিক কার্বন আইডেন্টিফিকেশন ইনস্টিটিউট জানিয়েছে, প্রতি হেক্টর জমিতে বছরে 10 টন পর্যন্ত কার্বন সিকোয়েস্ট্রেশন সম্ভব। কৃষকরা এখন প্রযুক্তি ব্যবহার করছে, মোবাইল অ্যাপ, রিমোট সেন্সর, যা তাদের কার্বন স্ট্যাটাস হিসাব রাখতে সাহায্য করছে। গ্রামীণ ব্যাংক ও কয়েকটি এনজিও কার্বন প্রকল্পে কৃষকদের সাথে কাজ করছে, প্রশিক্ষণ ও অর্থায়ন দিচ্ছে। যদিও এই পথে চ্যালেঞ্জ আছে, যেমন কৃষকদের প্রশিক্ষণের অভাব, বাজারের স্বচ্ছতা, কিন্তু এগুলোর সমাধানও আছে। এসব কাটিয়ে ওঠার জন্য দরকার শক্তিশালী প্রশিক্ষণ, বিনিয়োগ ও নীতি। সময় এখনই। আমাদের কৃষি যদি টেকসই হয়, তবে শুধু আমরা নয়, সারা পৃথিবী উপকৃত হবে। প্রকৃতি আমাদের মা, তার যত্ন নেওয়া আমাদের সকলের দায়িত্ব। আজ আমরা যদি একসাথে এগিয়ে যাই, আগামীর পৃথিবীটা বদলাবে। সবুজে বিনিয়োগ করো, কার্বনে আয় করো।